আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে যাচ্ছি নতুন একটি ব্লগ নিয়ে। তো এই গাইস, আমরা আজকে আমার যে কয়েল পাখি ফার্মটা আছে ওইটার ভিতর থেকে আমরা একটা ডিম সংগ্রহ করব। আর এটা রাত্রে করা হচ্ছে ভিডিওটা, কারণ আপনার বিকাল টাইমে এগুলো ডিম পাড়া শুরু করে। প্রায় মাগরিবের আজানের পর থেকে ওরা ডিম পাড়া শুরু করে, সেখানে সবগুলো ডিম কালেক্ট হওয়ার জন্য, একসাথে জড়ো হওয়ার জন্য রাত্রে ভিডিওটা করা। তো আজকে তাপমাত্রা দেখেন, এখানে 30 ডিগ্রি আছে, অনেক গরম এখানে। বাংলাদেশের যে পরিস্থিতি আর কি বলবো, পাখিগুলো অনেক ইয়ে হয়ে যায়। তারপরেও গরমে দিয়ে যে একটা ভালো রেজাল্ট পাইতেছি, ডিমগুলা অনেক হিউজ পরিমাণ ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ। এটা অনেক ভাগ্যের ব্যাপার এত গরম দিয়ে। দেখেন মাশাআল্লাহ, ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় এখন থেকে। হ্যাঁ, এখন তো রানিং হয়ে গেছে পাখিগুলো। আজকে মনে হয় প্রায় 7 থেকে 8 দিন ডিম পাড়তেছে, এরকমই হবে। দেখেন ডিমের সাইজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু সাইজ হওয়ার কথা একটা প্রাপ্তবয়স্ক পাখির ডিমের সাইজ, আলহামদুলিল্লাহ ওইরকম ডিমের সাইজই এখন আসে। আর পাখিগুলো জাত হচ্ছে জাপানি জাতের পাখি এগুলা। আর এই দেখেন একটা সাদা পাখি, এটাই সবচেয়ে আমার একটাই খামারের মধ্যে সাদা পাখি আর নাই। হ্যাঁ, মাশাআল্লাহ দেখেন এখানে অনেকগুলা ডিম আছে। হয়তো আপনারা দাঁড়ান, আমি দেখাইতেছি ডিমগুলা, হয়তো কম মনে হইতেছে, বাট এখানে অর্ধেকই আছে পুরুষ পাখি। হ্যাঁ, কিছু কমাইতে হইব। আমার পাখির সংখ্যা দেখে অনেকে মনে করতেছেন এখানে তো অনেক ডিম হওয়ার কথা। আসলে এই ব্যাপারটা হচ্ছে এখানে অর্ধেক হচ্ছে পুরুষ পাখি আর প্রায় অর্ধেক হচ্ছে মহিলা পাখি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সেই কারণে ডিমের সংখ্যা কম দেওয়া যাচ্ছে। আসলে মহিলা পাখি যতটুকু আছে ততটুকু ডিম এখানে, এর থেকে বেশি ডিম হওয়ার তো আর চান্স নাই। তা আলহামদুলিল্লাহ দেখেন ডিমের সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড় দেখেন। হ্যাঁ, এক এক করে সবগুলো ডিম কুড়াচ্ছি দেখেন। আর ওই কর্নারের মধ্যে এখানে দেখেন অনেকগুলো ডিম পারে, এখানে সবসময় বেশি ডিম পারে বাকিগুলা। যদি দেখাই আমি, দেখেন মাশাআল্লাহ এখানে সবগুলা বাকি ডিম পারে, অনেকগুলো ডিম আছে দেখেন। এক হাতে ভিডিও করে ডিম সংগ্রহ করা অনেক কষ্ট হয়ে যায়, একটা একটা করে উঠাতে অনেক সময় লেগে যায়। দেখেন মাশাআল্লাহ এই ডিমটা অনেক বড় দেখেন। একটা যে ছোট একটা মুরগি যে প্রথম ডিমটা পারে সেই ডিমের মতো একটা সাইজ দেখেন। আর বাকিগুলো এখন রানিং হয়ে গেছে, নারিশের ফিডটা খাওয়াইতেছে এখন। ওইটা হচ্ছে আপনার লেয়ার 1, ওইটা ডিমের জন্য খাওয়ায়, ওইটাই খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই রেজাল্ট পাইতেছি, জানি না আর ভবিষ্যতে কী হবে। তবে এই খামারটা আমার ছোটোখাটো একটা ডিমের চাহিদার জন্য আমার করা, এটা আমার বিজনেস না, জাস্ট শখ থেকে বা নিজের দৈনন্দিন খাবারের চাহিদা থেকে ডিমের থেকে সংগ্রহ করা, এই আর কি। এরকম থেকে আমি এটা আমার করা আর কি, উদ্বুদ্ধ হওয়া। আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো ডিম হয়ে গেছে দেখেন। প্রথমে জুড়ি ফাঁকা ছিল, 2-1টা ডিম ছিল, এখন দেখেন প্রায় অর্ধেক হয়ে গেছে ডিম দেখেন। হ্যাঁ, আর অনেকগুলো ডিম এগুলো পায়া আপনার ড্যামেজ করে ফেলছে, এরকমও কয়েকটা ডিম আছে। যেহেতু আমি লেয়ারে পালন করি, অর্থাৎ নিচে ফ্লোরে পালন করি, খাঁচা পালন করলে অনেক সুবিধা হইতো, কিন্তু খাঁচা পালন অনেক ব্যয়বহুল, যেটা আমার এই ছোটো খামারের জন্য অনেক এটা আমি চাই না। আপনি যখন একটা বিজনেস করবেন তখন আপনি এটার মধ্যে আপনার ইনভেস্ট করলে আমার সমস্যা হয় না, বাট আমার তো এটা বিজনেস না, আমার এটা দৈনন্দিন চাহিদার জন্য এগুলা ডিম। হ্যাঁ, তো সে কারণে আমার এত টাকা দিয়ে আমি এত কিছু করা এটা অসম্ভব হয়ে যায় আমার জন্য, যেহেতু আমি একটা স্টুডেন্ট মানুষ। তো দেখেন খাবার নাই হয়ে গেছে, আর নিচে যেগুলো দেখেছেন এগুলো খাবার না, এগুলো ভুট্টা। আর ভুট্টাটা এটা ওরা খায় না, ওরা এটার মধ্যে নাইসের যে লেয়ার 1টার মধ্যে অনেকগুলা আপনার খাবার মিশ্রিত থাকে, আর শুধু ভুট্টাটা ওরা খায় না, আর সবগুলো ওরা খেয়ে ফেলে। এটা হচ্ছে কোয়েল পাখি দেখেন মাশাআল্লাহ। তো আজকে এই ছিল ভিডিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা 1000 সাবস্ক্রাইবার অতি কাছে আছি। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন পরবর্তী ভিডিওর জন্য। মাশাআল্লাহ ডিমের সাইজগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখেন। হ্যাঁ, কয়েকটা ডিম আছে অতিরিক্ত বড় মাশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলছি, আমরা 1000 সাবস্ক্রাইবার অতি কাছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। তো আজকের জন্য এটাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।